আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আবার আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা আজকে চলে যাব জাবরিদুয়ার ও চাকরমারি শহরের মধ্যবর্তী স্কয়ার কোম্পানিতে। আমরা হাঁটতে হাঁটতে চাকরমারি শহরের মসজিদটা একটু দেখি। তো আমরা চাকরমারি শহরের মসজিদের ভিতরে ঢুকবো। চলেন মসজিদটা একটু ঘুরে দেখাই। যাই হোক, আমরা মসজিদ থেকে বের হয়ে চাকরমারি শহরের ছোট্ট একটা সেতুর উপরে আসলাম। এখানে সেতুর নিচে মানুষজন মাছ ধরতেছে আর পানির পরিমাণটা অনেক বেশি। তো হাঁটতে হাঁটতে চলেন আমরা স্কয়ার কোম্পানিতে চলে যাই। আমরা একটু মজা করতেছিলাম তানবি ভাই আর আমি। আমরা আজকে যাচ্ছি আমাদের জাবরিদুয়ার শহরের স্কয়ার কোম্পানিতে। আজকে আপনাদেরকে স্কয়ার কোম্পানির ভিউটা দেখাবো। চলেন আজকে আমরা স্কয়ার কোম্পানির ভিউটা দেখবো। হাই হ্যালো এভরিওয়ান। তো অবশেষে আমরা স্কয়ার কোম্পানির মূল গেটের সামনে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি সাইনবোর্ড একটা। তো আমরা এখন স্কয়ার কোম্পানির পথ ধরে হেঁটে যাচ্ছি। প্রচন্ড রোদের মধ্যেও ছাতা ধরার মতো কেউ নাই। তো ভিউয়ার্স, আপনারা দেখেন স্কয়ার কোম্পানির মেঠো পথ অনেক সুন্দর। তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম স্কয়ার কোম্পানির ধান খেতে। ধানগুলো আপনারা একটু নিজেই দেখেন। আসসালামু আলাইকুম। আমরা জাবরিদুয়ার ও চাকরমারি শহরের মধ্যখানে স্কয়ার কোম্পানিতে আমরা চলে আসছি। এই স্কয়ার কোম্পানিতে জাবরিদুয়ার ও চাকরমারি শহরের হাজার হাজার মানুষের এখানে কর্মস্থল। তো আপনারা দেখেন আমাদের স্কয়ার কোম্পানি। তো ভিউয়ার্স দেখেন অপরিপক্ক ধান ক্ষেত, যা কয়েকদিন পরে সোনালী ধানে পরিপক্ক হবে। তো ভিউয়ার্স, গত 2 দিনের বৃষ্টির পানিতে ধানগুলো সব ডুবে গেছে। এতে কোম্পানির মনে হয় অনেকটাই লোকসান হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমরা চলে আসি আমাদের স্কয়ার কোম্পানিতে, একেবারে মূল পয়েন্টে। আমরা এখন আপনাদেরকে মূল পয়েন্টে সবকিছু দেখাবো স্কয়ার কোম্পানির। চলেন দেখি। স্কয়ার কোম্পানিতে এসে মনে হচ্ছে মেঘ আমাদের অনেকটাই কাছে। মনে হইতেছে যে হাত দিয়েই ছুঁইতে পারবো। তো ভিউয়ার্স, আমরা এখন চলে যাচ্ছি কমলার বাগানে। তো চলেন আমরা কমলা বাগানে যাই। এই ছোট্ট কাঠের ব্রিজ দিয়ে আমরা এখন নদীটা পার হব। পার হয়ে কমলার বাগানে যাব। তো ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম স্কয়ার কোম্পানির কমলা বাগানে। তো আমরা এখানে দেখি যে কে দায়িত্বগতভাবে এখানে আছে, তার সাথে আমরা একটু সাক্ষাৎ নিব। তো আসেন আপনারা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, হাউ আর ইউ? ফাইন, থ্যাংক ইউ। তো ভাই, আপনি এখানে কতদিন ধরে কাজ করতেছেন? ভাই আমি এখানে দীর্ঘ 5 বছর থেকে আছি। ও, মানে এটা কি কমলা বাগান, এখানে কি দায়িত্বে আপনি আছেন নাকি? জি জি। তো এখানকার পরিবেশ কেমন? এখানকার পরিবেশ মনোমুগ্ধকর, সুন্দর। এখানকার মানুষজন বা এখানকার খুব ব্যবহার করতে ভালো। এখানে আপনার স্যালারি কি স্যালারি? স্যালারি এখানে আমাকে 2,000 টাকা দেবে। দিনে থেকে দিনে দিয়ে দেয়? সপ্তাহে না দিনের টাকা দিয়ে দেয় না, সপ্তাহে। তো আমরা একটু দেখতে পারি? হ্যাঁ। তো ভিউয়ার্স, আমরা এখন ভাইয়ের সাথে একটু কমলা বাগানটা ঘুরে দেখি যে কিরকম বাগানটা। তো আপনারা চলে আসেন, দেখি একসাথে সবাই মিলে। ভিউয়ার্স, কমলা বাগানটা আসলে অসাধারণ। আপনারা যদি নিজের চোখে না দেখেন তাহলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর। এখানে প্রত্যেক বছরে নাকি কমলা ফুলে। ভাই, এখানে কি প্রত্যেক বছরে কমলাটা কিভাবে সেল হয়? সেল হয়, এটা ডাকে নেই। ও, মানে তখন বাইরে চলে যায়। জি জি, এটা বাইরে সেল হয়। তো ভিউয়ার্স, এটা মনে করেন যে প্রত্যেক বছরে বছরে প্রত্যেকটা গাছে অনেকগুলো করে ফল হয়, তখন এইটা বাইরে নাকি সেল হয়। এই যে আমাদের ভাই, আপনার নামটা কি জানি? মকসেদুল। যে আমরা মকসুদুল ভাইয়ের সাথে চলে আসছি কমলার বাগানে। তো আমরা কমলা বাগানটা ঘুরে দেখতেছি, আমাদেরও ভালো লাগতেছে। আপনারাও দেখেন, আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আমার। তো গাইস, আমরা মানে এখানে তো এখন কমলা নেই। তো আমরা এখন একটা কমলা মাত্র পাইছি, মানে হাত দেওয়ার সাথে সাথে পড়ে গেছে। এটা আমার কোনো কিছু দোষ নেই এখানে। দেখি। তো গাইস, আমরা এটা একটু তুলে দেখি যে কিরকম। একটু এদিকে আসেন, আমরা একটু মানে একটু পলাই দেখি পারি না। তো ফ্রেন্ডস, আমরা এখন স্কয়ার কোম্পানির একটা কমলা সবাই মিলে ভাগাভাগি করে খাচ্ছি। বিসমিল্লাহ। তো বেশ, আমি স্কয়ার কোম্পানির মাল খাচ্ছি। দাও, আমাকে দাও। মাল খাচ্ছি। দে দে দে। আসলে ভিউয়ার্স, অসাধারণ। মরবো কি এই জন্য মকসুদুল ভাইকে দিলাম। খান, আপনারাও খান, দেখেন। আসলে কিন্তু সেই স্বাদ। এই যে আমাদের মকসুদুল ভাই। মকসুদুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা জায়গা উপহার দেওয়ার জন্য। আমাদের কমলা খাওয়ালো। ধন্যবাদ ভাই আপনাকে।
তো আমরা এখন এই ছোট্ট নদীটা লাফ দিয়ে পার হব, দেখি পারি কিনা। আমরা কমলা খেয়ে হাতগুলো একটু ধুয়ে নিলাম যাতে কেউ বুঝতে না পারে যে আমরা চুরি করে খাইছি। তো আমরা এখন চলে আসলাম স্কোয়ার কোম্পানি হেলিকপ্টার যেখানে ল্যান্ড করে। তো ফ্রেন্ডস, আমরা এখন আসছি যেখানে মানে হেলিকপ্টার প্রতি বছরে আসে। এখানে আমরা প্রতি বছরই মানে হেলিকপ্টার দেখতে আসি। মানে সবাই গ্রামের আশেপাশে অনেকজন আসে হেলিকপ্টার দেখতে। তো দেখতে পাচ্ছেন এখানে হেলিকপ্টার মানে ল্যান্ড করার মতো জায়গা আছে অনেকটাই, আর পরিবেশটাও ভালো। তো গাইস, আমরা এখন চলে যাবো স্কোয়ার কোম্পানি লেবুর বাগানে। তো চলেন চলো। এটা হচ্ছে একটা স্কোয়ার কোম্পানির ফরওয়ার্ড চাটাল নামে পরিচিত। এখানে যে কোনো ফসল কাটাই মারাই করে স্তূপ করা হয়। তো ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি লেবুর বাগানে। এটা হচ্ছে লেবুর বাগানে ঢোকার পথ। মনে হচ্ছে টিকিট কেটে ঢুকতেছি। ভিউয়ার্স, লেবুর বাগানটা আসলেই অসাধারণ, যেটা নিজের চোখে না দেখলেই নয়। লেবুর বাগানে হাঁটতে হাঁটতে পায়ে কাটা ফুটলো। তো ভিউয়ার্স, আপনারাও দেখে নিন এক নজরে লেবুর বাগানের ভিউটা। তো আমরা ঘোরাঘুরি করতে করতে অনেকটাই ক্লান্ত হয়ে পড়লাম, তাই তানভি ভাই শুয়ে পড়লো আর আমি হেলমেট নিয়ে একটু মজা করতেছিলাম। তারপর আমরা এখানকার ছোট পাওয়ার টিলারে উঠলাম। তারপর আমি একটু সাথে নিয়ে অ্যাক্টিং করলাম যে এই রোদের মাঝখানেও বৃষ্টি পড়তেছে। তখন মজা করতে করতে হঠাৎ করে পা পিছলে গেল, একটুর জন্য পড়ি। তো ভিউয়ার্স, আমরা আজকে এমন একজন মুরব্বীর সাথে কথা বলবো যে স্কোয়ার কোম্পানিতে দীর্ঘদিন ধরে কর্মরত আছে। তো চলেন আমরা তার সাথে একটু কথা বলে দেখি যে সে কি বলে। চলুন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? বসো। আলহামদুলিল্লাহ। তো আঙ্কেল, আপনার সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ যাবে, আমি বছর আছি। আপনার বাসা কোথায়? বাসায় পঞ্চগড়ে আর কি, পঞ্চগড় থানার ভিতর কাছে বাসা, আমার এই সামনে বাসা। আপনি এখানে কতদিন ধরে আছেন? মোটামুটি 10 বছর হবে। 10 বছর। আপনাকে এখানকার মানুষজন এরকম? হ্যাঁ, মানুষ ভালো। এখন মানুষের সাথে ভালো ব্যবহার করলে ভালো, খারাপ ব্যবহার করলে খারাপ। এখানে আপনাকে বেতন হিসেবে বেতন আমরা বেশি পাচ্ছি না, দিন হাজিরা 300 টাকা করে পাচ্ছি। এটা কি মাসিক হিসাবে দেয় নাকি? না, সপ্তাহে আমরা নিয়ে নিচ্ছি। মাসে নিলে মাসে দিতে আমরা সপ্তাহে নিচ্ছি। এখানকার মানে কাজ কেমন চলে? আর চলে, যেমন সিজন এখন আবার ধান পাকে আসছে, এখন তো আর হবে না কাজ। কয়েকদিন পর আবার ধান কাটা শুরু, আবার শুরু হবে কাজ। আবার এরপর আলু গাড়বো, আমরা শুরু হবে। আপনি এখানে তাহলে অনেক বড় একটা করে আছেন, তাই না? হ্যাঁ, এইখানে আমরা আছি, লোকজন অনেক আছে, কাজ করার লোক আছে। তো আঙ্কেল, ঠিক আছে, আপনার সাথে কথা বলে আমাদের অনেক ভালো লাগলো। গুড বাই, ঠিক আছে? দোয়া রাখবেন আমাদের জন্য। ঠিক আছে আঙ্কেল, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভিউয়ার্স, আপনারা তো দেখলেন স্কোয়ার কোম্পানি। মানুষের পেশা দিয়ে কখনো হাসাহাসি করবেন না। এখানে পেশাদারি মানুষ অনেকজন কাজ করে সিজন। এখানে এখন মানুষ কাজ করতেছে না, কারণ ভিউয়ার্স বর্তমান ডাল সিজন, রোপা কাটছে, ধান উঠবে, তখন মানুষজন এখানে কাজ করবে, তখন হাজার হাজার মানুষ এখানে কাজ করবে। তো ভিউয়ার্স, মানুষের চেষ্টা শেষ নাই, কারণ মানুষ কখন কোথায় কোন সময় চলে যাবে সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তো মানুষকে নিয়ে হাসি ঠাট্টা করা বন্ধ করুন। মানুষকে নিয়ে কখনো হাসি ঠাট্টা করবেন না, মানুষকে সম্মান দিবেন, মানুষের পেশাকে সম্মান দিবেন। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের পাশে থাকবেন। আর আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।